রাজধানীর ৭ সরকারি কলেজকে ঘিরে চলমান সংকট আরও জটিল আকার ধারণ করছে। এই কলেজগুলোকে একীভূত করে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পক্ষের মধ্যে মতবিরোধ বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবি যেমন জোরালো হচ্ছে, তেমনি প্রস্তাবিত স্কুলিং মডেল ঘিরে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ রোববার দুপুর থেকে ৭ কলেজের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের একদল শিক্ষার্থী রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কর্মসূচির কারণে সচিবালয় অভিমুখে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় জনভোগান্তি সৃষ্টি হয়। অন্যদিকে কলেজের স্বাতন্ত্র্য বজায় রাখা এবং উচ্চ মাধ্যমিকের পৃথক কাঠামো বহাল রাখার দাবিতে ঢাকা কলেজসহ একাধিক কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছেন। আজও তারা নিজ নিজ কলেজ ক্যাম্পাস এবং আশেপাশের এলাকায় বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের দাবি, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল চালু হলে উচ্চ মাধ্যমিক স্তরের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ পরিস্থিতিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের বিরোধিতা করে আজ বেলা 11:30টার দিকে 5 সরকারি কলেজের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ ওই সড়ক মোড়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় জনভোগান্তি সৃষ্টি হয়। পরে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানান, শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জানা গেছে, আজ সকালে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল গরেজি সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। সেখান থেকে স্কুলিং মডেল বাতিল এবং উচ্চ মাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বহাল রাখার দাবিতে তারা একত্র হয়ে মিছিল নিয়ে শাহবাগে এসে অবরোধ শুরু করেন। এদিকে প্রস্তাবিত কাঠামোর বিরোধিতা করে আসছেন কলেজগুলোর শিক্ষক প্রতিনিধিরাও। ইডেন মহিলা কলেজকে শুধু নারীদের জন্য সংরক্ষিত রাখাসহ 5 দফা দাবি তুলে ধরে কলেজটির ছাত্রীদের একটি অংশ আন্দোলনে সক্রিয় রয়েছে। এছাড়া গতকাল শনিবার সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীর এক অংশ স্কুলিং মডেলের বিরোধিতায় কর্মসূচিতে অংশ নেন। এমন পরিস্থিতিতে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ কবে জারি হবে তা স্পষ্ট করে বলতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়। তবে এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল 7 কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, 2017 সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই ঢাকার 7 সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল গরাজি সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ। এই 7 কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজ ও সরকারি তিতুমির কলেজে শুধু স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠদান হয়। বাকি 5টি কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর 3 স্তরেই শিক্ষা কার্যক্রম রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1.5 লাখ এবং শিক্ষক সংখ্যা 1000-এরও বেশি। আন্দোলন পরিস্থিতির কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। গত জানুয়ারিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করার ঘোষণা দেওয়া হয়। নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত হওয়ার আগেই অধিভুক্তি বাতিল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। বর্তমানে ঢাকা কলেজের অধ্যক্ষকে প্রশাসক করে অন্তর্বর্তী ব্যবস্থায় কার্যক্রম চলছে। 7 কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি পরিকল্পনা সম্প্রতি আলোচনায় এলেও কাঠামো নিয়ে মতবিরোধের কারণে পক্ষে বিপক্ষে আন্দোলন চলমান রয়েছে। ফলে দ্রুত সিদ্ধান্ত না এলে শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা সংক্রান্ত অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।